নমস্কার বন্ধুরা, আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে টিপিএসসি কম্বাইন্ডের কিছু কি স্ট্র্যাটেজি ডিসকাস করব, যেটা আমাদের পারফরমেন্স ম্যাক্সিমাইজ করতে সাহায্য করবে। ভিডিওটি একদম শেষ অবধি দেখাটা খুবই ইম্পর্টেন্ট এবং এই ভিডিওটিতে ডিটেলস যাওয়ার আগে আমি আপনাদের আবার রিকোয়েস্ট করব, যদি আপনারা টিপিএসসি কম্বাইন্ডের সিলেবাসের উপর আমাদের ভিডিওটি না দেখে থাকুন, তাহলে ওটা আমাদের চ্যানেলের মেইন ভিডিও, যেটা আমরা পিন করে রেখেছি, আপনারা সার্চ করে সেটা আগে দেখে নেবেন এবং ওর পরেই ধারাবাহিকভাবে আমরা এই ভিডিওটিতে এগোবো। আরেকটা ব্যাপার আমাদের সবার বলার দরকার, যেহেতু টিপিএসসি এলডিসি এক্সামের রিসেন্ট আইডিয়া আপনাদেরও হয়েছে এবং আমারও হয়েছে, উই হ্যাভ টু রিথিঙ্ক আওয়ার স্ট্র্যাটেজিস অন দ্য লাইন অফ টিপিএসসি এলডিসি এক্সাম। কারণ আজকের ডেটে একটা সত্যি কথা হলো যে টিপিএসসি যে 100% সিলেবাসটা ফলো করবেই সেদিন চলে গেছে, এটার আর কোনো গ্যারেন্টি নেই। তো এখন আমরা ভিডিওটির দিকে শুরু করছি। কিছু বেসিক কি কথা আমি আগে বলবো। আই ওয়ান্ট ইউ টু বি অ্যাবসলিউটলি অ্যাটেন্টিভ ফ্রম নাও অন টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম গোয়িং টু সে। প্রথম কথা হলো যেটা আই এম প্রিটি মাচ শিওর যে কোনো এখনও মানে কোচিং সেন্টার্স অফ দ্য স্টেট যেটাকে এখনও ফিগার আউট করেনি বা সেটা তোমাদের হয়তো বলা হয়নি, সেটা হলো তোমরা যদি মাইনিউটলি টিপিএসসি কম্বাইন্ড প্রিলিমসের সিলেবাসটা দেখো, ওর উপর তুমি দেখবে যে টাইম লিমিট যেটা দেওয়া আছে সেটা হলো 1 hour 30 minutes। ঠিক আছে, 1 hour 30 minutes ফর 100 marks অফ এমসিকিউ, যার মধ্যে তোমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে তোমরা জানো যে 10 থেকে 15 মিনিট চলে যায় আমার ওএমআর ফিল আপ করা অ্যাজ ওয়েল এজ টেনশন কাটা, কোয়েশ্চেন দেখা, অনেক ক্ষেত্রে অনেক সেন্টারে ডিলে হয়। সো বেসিকলি ইন 70-80 minutes ইউ আর গোয়িং টু অ্যাটেম্প্ট 100 questions। এখানে একটা বিশাল বড় ডিফারেন্স হবে। অনেক স্টুডেন্ট আগে থেকেই এই জিনিসটা নিয়ে অ্যালার্ম হয়ে যাও, এই প্রিলিমস এক্সামে টাইম ম্যানেজমেন্ট উইল বি ভেরি ক্রুশিয়াল। কাজেই আমি যদি অঙ্কের সেকশনে আর লজিক্যাল রিজনিং সেকশনে যদি আমি বেশি টাইম স্পেন্ড করে ফেলি, তাহলে দ্যাট উইল ইম্প্যাক্ট অল আদার সেকশনস। ঠিক আছে, কাজেই এই জিনিসটা মাথায় প্রথমে নিয়ে আমাদের এগোতে হবে ফ্রম ডে ওয়ান, দ্যাট উই হ্যাভ গট অ্যাট মোস্ট 70-80 minutes ফর গিভিং 100 marks অফ এমসিকিউ। এখন আমরা সেকশন ওয়াইজ আসছি যে তোমরা কি করবে সেকশন ওয়াইজ। প্রথমে দেখো প্রিলিমসে 20 মার্কসের ইংলিশ কম্পোজিশন আছে। ওয়েল, এখানে আর বেসিক্যালি কিছু দেওয়া নেই, যে কম্পোজিশনের তো অনেক পার্ট আছে যে কি আসবে। তো মোটামোটা আমাদের ধরে নিতে হবে যে ইংলিশ গ্রামারের পার্টস আসবে এই পার্টটাতে। এখন বক্তব্যটা হলো, ধরো তুমি যদি আজকে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট বা তুমি যদি আজকে ফার্স্ট টাইম করছো, তাহলে তোমার মাথায় কি কি জিনিস রাখতে হবে অ্যাবাউট ইংলিশ। বেসিকলি হাউ ক্যান ইউ স্টার্ট ইউর প্রিপারেশন ফর ইংলিশ প্রপারলি, এই ডিরেকশনটা আমি দেবো। কিন্তু সেটা দেওয়ার আগে তোমাদের আজকে একটা জিনিস রিয়েলাইজ করতে হবে, তোমরা যারাই টিপিএসসি এলডিসি এক্সামটা দিয়েছো, তোমরা জানো ওটার যে এলিজিবিলিটি ছিল সেটা ক্লাস 12 ছিল। তারপরেও যে ইংলিশ কোয়েশ্চেনটা এসছে by TPSC on the basis of that eligibility part also, it was moderate, I'll say। কারণ তোমরা যদি TPS এর কোয়েশ্চেন পেপার দেখো from 2016 to 2018, you will find that this LDC papers English part will be at par with the level of standard of TCS TPS prelims, যেটা গ্রুপে পোস্ট। ঠিক আছে, কাজেই a very clear indication is that since TPSC combined will be eligibility is a graduate level part, ইংলিশটা অ্যাটলিস্ট এর থেকে বেশি টাফ না আসলেও সেম লেভেলের ইংলিশ আসতে হবে। ইন দ্যাট কেস হাউ ক্যান বি প্রসিড? এ ভেরি লজিক্যাল ওয়ে অফ প্রসিডিং ইজ কে আমি 2016 থেকে 2022 অবধি যতগুলি ইংলিশ পার্ট আছে পুরোটা আমি একবার করে নিলাম। টিপিএসসির ওয়েবসাইট থেকে প্রত্যেকটা পিডিএফ ইউ ক্যান ডাউনলোড অ্যান্ড ডু দ্য ইংলিশ সেকশনস। দেন প্রত্যেকটা ইংলিশ সেকশন করার পর বা প্রত্যেকটা পেপার করার পর হোয়াট আর দ্য টাইপ অফ কোয়েশ্চেন্স দ্যাট হ্যাজ কাম, তুমি সেটাকে তোমার নোটে লিখে রাখো। ঠিক আছে, যেমন জাম্বলড আপ সেন্টেন্স ABCD স্ট্রাকচারিং, সেটা এলডিসিতে আসে না, বাট দ্যাট কামস ইন TCS অর মে কাম ইন কম্বাইন্ড, উই ডোন্ট নো, বিকজ কম্বাইন্ডের লাস্ট কোয়েশ্চেন অনেক আগে হয়েছে। ঠিক আছে, লং বিফোর ইউ অ্যান্ড মি ক্যান রিকল দ্যাট। তো এটা হলো প্রাইমা ফেসি যেটা তোমার ইংলিশের উপর করা। সেকেন্ড থিং ইজ দ্যাট আওয়ার অ্যাডভাইস ফর ইংলিশ ইজ অলওয়েজ বি দ্যাট ইউ শুড ফলো one book
first and then you go for practice from different sources. আমাদের রেকমেন্ডেশন এগেইন রইল আরিহান্ত। আমি তোমাদের কেস ইন পয়েন্ট বলছি যে আমি কেন এত মাস ধরে আরিহান্ত বলছিলাম। তোমরা যদি তোমাদের তো মনে হয়েছে তো সিনোনিমস অ্যান্টোনিম স্টাফ হয়েছে, তো লেটস সে দ্য ফার্স্ট সিনোনিম অফ যেটা টিপিএসসি এলডিসিতে এসছে রিড্রেস, দেখো এখানে আছে। আমি জাস্ট আরিহান্তের স্ক্রিনশট নিয়েছি ফ্রম দ্য সিনোনিম অ্যান্টোনিমস পার্ট। আরেকটা নেই ইম্পেয়ার, দেখো এখানে আছে। সো কিছু না কিছু তো কমন পড়তেই পারে ফ্রম দ্য আরিহান্ত পার্ট। তো আমি সেই লেভেলেই বলছি যে হ্যাভ ওয়ান বুক, কম্পিটিটিভ এক্সামের যে কোনো বুক তোমাদের কাছে আছে পড়ো, সেটা পরে দেন ইউ স্টার্ট প্র্যাকটিসিং অ্যান্ড you can practice on a regular basis. You have to practice from textbook, grade up, exam with the English test, যে অনলাইন রিসোর্সেসের টেস্ট তুমি পারো দিতে সেগুলি দিতে থাকো। অ্যান্ড ডোন্ট ওয়ারি অ্যাবাউট কে ওয়েদার দিস প্যাটার্ন ইজ হার্ডার অর দিস প্যাটার্ন ইজ সফটার। যত ডিফারেন্ট টাইপস অফ ইংলিশ টেস্ট ইউ উইল গিভ অনলাইন, তোমার নলেজ ততই বাড়বে। অ্যান্ড অবভিয়াসলি উই উইল গিভ ফিউ মক টেস্ট অন দিস অলসো। তো ইংলিশ পার্টটা নিয়ে এটাই আমার অ্যাডভাইস থাকবে ওভারঅল। দেখো আমি যদি সেকেন্ড পার্টে আসি, ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড জিকে as well as India and world current affairs. For the GK part, I guess now every one of you are absolutely sure that the Bible book is Lucent. LDR exam tumi dekhecho, and I will tell you the same will be repeated in combined also. India GK part, I am talking about the GK part of India. So Lucent ta age pore porte hobe kosto kore, that should be my textbook understanding of the general knowledge of the country, and erpore তুমি different resources use করো, there is no harm in it, first thing. Second thing is that for current affairs, যেহেতু current affairs কিছুই আসেনি for TPSC LDC, so our expectation is that from December of last year to October of this year, মানে নভেম্বরে যদি প্রিলিমসটা হবে তার এক মাস আগে অবধি, every month is of paramount importance now. So you have a lot to play with. আমরা তোমরা আগে যারা কন্টিনিউয়াসলি পড়েছো কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রম ডিসেম্বর টু মার্চ অ্যান্ড এপ্রিল, আই উইল আস্ক ইউ টু অ্যাগেন রিভাইজ ইট। আমাদের যে মক টেস্টগুলি আমরা দিয়েছি হুইচ ওয়ার কোয়াইট ডিটেলস ইন কারেন্ট অ্যাফেয়ার্স, ওগুলি কিন্তু আবার সিগনিফিকেন্ট ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ফর ইন্ডিয়া পার্ট অ্যাকচুয়ালি। তো তোমরা কিন্তু সেই হিসাবে সেটাকে পড়তে হবে। তো মোটা কথা হলো জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স পার্টে তোমাকে যদি 15 মার্কস দিয়ে থাকে, জিকের জন্য লুসেন্ট, কারেন্ট অ্যাফেয়ার্স উই উইল ডু ফর ডিসেম্বর টু অক্টোবর, ঠিক আছে, ডিটেইলস। নাও ফর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, দেয়ার ইজ দিস নর্থ ইস্ট জিকে অ্যান্ড নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স। আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো, ফর নর্থ ইস্ট জিকে উই উইল মেক এ কম্পেন্ডিয়াম অফ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আমরা করছি স্টেট ওয়াইজ, and we will circulate in 2-3 videos. Probably by the middle of next month সেগুলি চলে আসবে। But apart from that, what I will suggest to you is that নর্থ ইস্ট জিকের উপর অ্যামাজনে কিছু বই আছে, ঠিক আছে। স্পেসিফিক্যালি যদি তুমি নর্থ ইস্ট জিকে দিয়ে মানে টাইপ করো তাহলে অ্যামাজনে কিছু বই আসবে। ইউ ক্যান ইউজ দ্যাট অ্যাজ এ রেডি রেফারেন্সেস। তোমরা জানো অনেক কোচিং সেন্টারেরই ভালো ম্যাটেরিয়াল ফ্লোটস ইন দ্য মার্কেট। আই ডোন্ট নো হাউ মাচ ইট ইজ রেলেভেন্ট রাইট নাও with the new trend in syllabus, but if you have that, you can also take it as a reference. আমরা কোনো পারপাসফুল বই পাইনি টু অ্যাকচুয়ালি হুইচ কাভার্স নর্থ ইস্ট জিকে। হাউএভার আমরা ওভারঅল যেটা করব সেটা হলো 2011 সেন্সাসের যে প্রত্যেকটা সেন্সাস ডেটা অ্যাজ ফার এজ ডেমোগ্রাফিক্স অফ অল স্টেটস উই উইল ডিসকাস। অ্যান্ড যা প্রত্যেকটা, যেমন অরুণাচল কে দ্য ল্যান্ড অফ হোয়াট বলা হয়, মণিপুরের ফেমাস ফ্লাওয়ারটার নাম কি, তারপর উইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য এন্টায়ার নর্থ ইস্ট, কাউন্টে এটা কোথায় আছে, অল দোজ থিংস উই উইল হ্যাভ এ 50-100 মার্কস কোয়েশ্চেন সিরিজ অন দ্যাট, সেটা আমরা কভার করবো। নাও কামিং টু দ্য নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, দেখো কোয়েশ্চেন হলো 15 মার্কসের আসে, ওর মধ্যে ওরা বলছে যে নর্থ ইস্ট জিকেও থাকবে, নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে। এখন কথাটা হলো হাউ মাচ শুড ইউ স্টাডি ফর নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড হোয়াট ইজ দ্য সোর্স থ্রু উইচ ইউ শুড স্টাডি নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স ইজ টু বি সিন। মাই অ্যাডভাইস এগেইন উড বি, আমি ওয়েবসাইটটার নাম দিচ্ছি নর্থ ইস্ট টুডে, স্ক্রিনশটে দেখে নাও। এটার উপরে যদি যাও তুমি পাবে যে 7টা স্টেট লেখা আছে, দেখো অরুণাচল, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ঠিক আছে। এই 7টা স্টেটকে মধ্যে যে কোনো একটা স্টেটে তুমি যদি ক্লিক করো
এবং তুমি যদি মোর দিয়ে নিচে যদি ব্রাউজ করো, প্রত্যেক ডে টু ডেতে ওদের কী কী অ্যাক্টিভিটি হয়েছে প্রত্যেকটার উপর নিউজ আছে এখানে। সো দিস ক্যান বি এ ভেরি গুড সোর্স অফ কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা যেটা করব সেটা হলো উই উইল ট্রাই টু ডু ইট ফ্রম জানুয়ারি টু অক্টোবর। আমি তোমাদের বলছি এটার উপর নিজেদের নোট বানাতে হবে এই ওয়েবসাইটটা দেখে, যেগুলি তোমাদের রিলেভেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স লাগে সেগুলি তোমাদের করতে হবে। উই উইল ট্রাই টু কাম আপ উইথ দিস, বাট দিস ক্যান বি এ গুড সোর্স অফ গ্যাদারিং কারেন্ট অ্যাফেয়ার্স। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি বলবো যে এখন থেকে বা গত মাস থেকে যে লোকাল নিউজ চ্যানেলস আছে সেগুলোর উপর তোমরা একটু দেখতে পারো, অ্যাজ ওয়েল এজ লোকাল যে আমাদের নিউজ পেপার আছে সেগুলোর স্পোর্টস সেকশনটা আর সেগুলোর হেডলাইনটা তোমরা কোথাও লিখে রাখলে দ্যাট উড বি বেটার ফর আর নর্থ ইস্ট অ্যাজ ওয়েল এজ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স হোয়াট এভার কামস। ঠিক আছে, স্পোর্টস থেকে এক দুটা দিতে পারে নর্থ ইস্টের, তারপর নর্থ ইস্টে যদি কোনো ইউনিভার্সিটি আছে দিতে পারে। উই উইল ডিসকাস ইন কে রিসেন্টলি কি কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট আছে ফর নর্থ ইস্ট, বাট আই উইল সে দ্যাট দিস নর্থ ইস্ট টুডে ওয়েবসাইট ইজ এ ফেয়ারলি গুড রিফ্লেকশন অফ দ্যাট। এটা তোমাদের কষ্ট করে 7টা স্টেটের বানালে আমার মনে হয় কিছু কভার হতে পারে। Let us come to the most important part of this prelims part of TPSC Combined. এখানে তোমার বুঝতে হবে যে 15-15-30 marks, that is 30% of the marks are coming from two sections which are very scoring. One is logical reasoning, one is simple arithmetic. ঠিক আছে, এখন কতটা হলো এই দেয়ার ইজ এ মিথ অ্যামং লট অফ স্টুডেন্টস কে ইঞ্জিনিয়াররা এটাতে অ্যাডভান্টেজ পাবে। আমাকে অনেকে ইনফ্যাক্ট মেল করে বলেছে ইঞ্জিনিয়ার সাথে অ্যাডভান্টেজ পাবে, উইচ ইজ এ টোটাল মিথ। কারণ তোমার যদি লজিক ঠিক থাকে এবং তুমি যদি ডেইলি কারেন্ট প্রিপারেশন করো, দিস টেক্স হার্ডলি 3 months টু গ্রাস্প। তো এখন কতটা হলো তোমার কি করতে হবে। ফর লজিক্যাল রিজনিং উই উইল রিকমেন্ড ভার্বাল এন্ড নন ভার্বাল রিজনিং বুক অফ R.S. Agarwal. And for simple arithmetic again we will tell you that R.S. Agarwal is arithmetic বা quantitative aptitude এর বইটা, these two books are more than enough. Now what you have to do for both, the key is to practice every day from different apps. কিন্তু অ্যাপসের আগে প্র্যাকটিস করার জন্য হোয়াট উই উইল রিকোয়েস্ট টু অল অফ ইউ ইজ দ্যাট 2016 থেকে 2022 অবধি প্রত্যেকটা এক্সামের মধ্যে যে কোয়ান্টস পার্টটা আছে প্রত্যেকটা কোশ্চেন খাতায় লেখে প্রত্যেকটা কোশ্চেন সলভ আউট করে ফেলো ফার্স্ট। দ্যাট ইজ ইয়োর ফার্স্ট টাস্ক, এবং ওয়ান্স ইউ হ্যাভ ডান দ্যাট ইউ উইল হ্যাভ এ ফেয়ারলি গুড আইডিয়া। আরেকটা আমি ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যে সিম্পল অ্যারিথমেটিক পড়লে যে সিম্পল অ্যারিথমেটিক আসবে এর কোনো গ্যারান্টি নেই। দে ক্যান অলসো গিভ জিওমেট্রি পার্ট, সো দ্য রিকোয়েস্ট ইজ টু have a wholesome idea of both the parts. ঠিক আছে, so in conclusion that what we wanted to tell you is that time management will be of paramount importance. You should basically, if you are a non-science background student, logical reasoning and simple mathematics you have to do for a significant amount of time, মানে সপ্তাহে একদিন at least 4-5 days you need to take to do that, because তাহলে তোমার স্পিড বাড়বে প্রথম কথা। সেকেন্ড থিং ইজ দ্যাট rest whatever we have said, that you have to make a strategy on your own on top of that, and you have to do it. Only then something good will come up. ঠিক আছে, I hope this video has been important for you. যদি কোনো queries থাকে you can always comment on the same, এবং কালকে আমরা পঞ্চায়েতি রাজ মডিউল থেকে again we are starting fresh. ঠিক আছে, like, share and subscribe.